আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত ডিরেক্ট 1 2 3 4 5 প্রজন্ম নয়, ডিরেক্ট 6 প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করছে। খেলা অন্য লেভেলের খেলবে এটাই মনে হচ্ছে। এ ভারত যা দেখাচ্ছে তাতে করে অনেকের ঘুম হারাম হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। হিসাব করে দেখেন যে 1 2 3 4 পঞ্চম প্রজন্মের নয়, তেজস MK1 যেটা করেছিল এটা কেন করছে না, এর পেছনে কারণটা কি বিস্তারিত এখন বলা যাচ্ছে না। কিন্তু ভারত এফ FC এবং জিক্যাফ দুইটা ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করেছে। ইতালির মতো 5টি দেশের সাথে, স্পেন, ইতালি, জার্মানি, ব্রিটেন, এই ধরনের আরেকটি দেশ, 5টি দেশের সাথে সম্মিলিত প্রচেষ্টায় এই ষষ্ঠ প্রজন্মের আপনার যুদ্ধবিমান তৈরি করছে, যেটা চালকবিহীন চলবে। এটার জন্য প্রাথমিক পর্যায়ে তারা আলাপ আলোচনা সারছে, কারণ উন্নত দেশগুলোর স্বভাব চরিত্র আবার একটু অন্য কোয়ালিটির হয়। দেখা যায় ভারতকে ব্যবহার করে, ভারতে উৎপাদন করে আবার ওরা ভারতকে বাজার হিসাবে চালাইতে চায়, কিন্তু এই সুযোগ ভারত আর দিবে না। সে খেলা অনেক আগেই ঘুরিয়ে দিয়েছে, বা ওই সিস্টেমটায় এখন আর ভারত নেই যে ভারতকে ইচ্ছা করলেই আপনি টুপি পরায় চলে যাবেন। কারণ এর আগে রাশিয়া ভারতকে একটা যুদ্ধবিমান তৈরির ক্ষেত্রে টুপি পরিয়ে দিয়েছিল। সেখান থেকে ভারত ক্লিয়ার একটা স্বচ্ছ ধারণা নিয়েছে এবং বুঝছে যে কিভাবে টুপি পরায়। যেহেতু টুপি পরায় বা টুপি পরারও সম্ভাবনা রয়েছে, এজন্য ভারত সন্তর্পণে সাবধানে ভূমিকা রাখছে। এবং জানেন, ইতিমধ্যে ইউরোপ যে ডলারের খেলা খেলে, সেই ডলারাইজেশন, সেক্ষেত্রে ভারত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যে ডলার, এখন অনেক দেশ আছে ডলারের এগেনস্টে স্থানীয় কারেন্সিতে বা দেশীয় মুদ্রায় লেনদেন এবং কেনাবেচার দিকে অনেকটা অ্যাপ্রোচ, অনেকটা গতি দেখাচ্ছে। আর ভারত ঠিক এটাই কাজে লাগাচ্ছে। যখন ডিডলারাইজেশন হবে তখন ইউরোপের বাজার ধরতে ওই আপনার নির্ভর করা লাগবে ভারতের উপরেই, এবং ভারতে আসা লাগবে, ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করা লাগবে। ভারত মূলত এই মাইন্ড গেমটাই খেলার চেষ্টা করছে। এবং এই যে ষষ্ঠ প্রজন্মের বিমান যদি তৈরি হয়ে যায়, তাহলে তো বুঝতেই পারছেন যে খেলা কোন লেভেলে ঘুরে যাবে। আর ভারতের একটা 200 পৃষ্ঠার নথি ফাঁস হওয়ার পরেই মূলত এটা প্রকাশিত হয়েছে। আর ভারত এ আওয়াজ যখন উঠেছে, তখন ঘটনা তো ভারত ঘটিয়ে দিবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।